আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকের মাহফিল যিনি কবুল করেছেন তিনি কে? সেই মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফিরায়ে রাশেদার যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাত ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ কোটি কোটি মানুষ হেথায় বঞ্চিত রে বঞ্চিত বাতিল মতের জিন্দানে শঙ্কিত রে শঙ্কিত জলে স্থলে বিভীষিকায় পশুদ্ধ বর্বরতায় তাই তো হেথায় আজ কামনা খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ লাখো শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত লক্ষ মায়ের পক্ষে ব্যথা
হারিয়ে গেল কত বন্ধু প্রাণ হারালো, সকল ব্যথা ভুলবো পেলে খোদা তোমার নাম। ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ, ইসলামী সমাজ, ইসলামী সমাজ। আর কত চাও রক্ত খোদা, উজারে দেশ উজার প্রাণ। আর কত চাও শহীদ খোদা, উজারে দেশ উজার প্রাণ। চাইলে আরো নৌগো আরো রক্ত সাগর ভরো ভরো, সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাজ। ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ, ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ। ইসলামী সমাজ। آمين يا رب العالمين. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জনপদ, ঐতিহ্যবাহী জনপদ, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্যে ভরপুর সৌন্দর্যমণ্ডিত শ্রেষ্ঠ ভূমি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ জনপদ বায়েজিদ বোস্তামি থানা 2 নম্বর জালালাবাদ ওয়ার্ড। এই জনপদে আয়োজিত গণমানুষের প্রিয় সংগঠন, মুক্তিগামী জনতার প্রাণের স্পন্দন, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মুহতারাম মুআজ্জাজ মুকাররম সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী বায়েজিদ থানা শোরা কর্ম পরিষদ সদস্য, 2 নম্বর জালালাবাদ ওয়ার্ডের মুহতারাম আমির, এই জনপদের সুপরিচিত ব্যক্তিত্ব মাওলানা মনিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, শিক্ষাবিদ মোহাম্মদ নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ, আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ, নন্দিত ইসলামী স্কলার মাওলানা মামুনুর রশিদ নূরী হাফিজাহুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে কথা বলেছেন চট্টগ্রাম 5 সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী, এই জনপদেরই মাটি ও মানুষের নেতা, শিক্ষাবিদ, সমাজসেবক অধ্যাপক আব্দুল মালিক চৌধুরী। উপস্থিত মেহমান বৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত পিতৃতুল্য মুরব্বী বৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, বাজারের ব্যবসায়ী বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার কথাগুলো মঞ্চে বসে, প্যান্ডেলে, রাস্তাঘাটে, বাজারে হাটে, বাড়ি ঘরে, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ প্রবাস যে যেখান থেকে শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান।
আমি জানতে চাই, লং টাইম, দীর্ঘ সময় থেকে আপনারা কথা শুনছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু কষ্ট হইতে পারে যে চট্টগ্রাম এত বিশাল জনপদ, আমাদের আলেম ওলামা পীর মাশায়েখদের পুণ্যভূমি, এই জনপদে এত মুফাসসির ওয়াইজ দাঈয়াল্লাহ থাকতে সিলেট থেকে ক্ষুদ্র এক মানুষকে দাওয়াত দিয়ে আনছেন, তাই যদি আবার সিলেটি ভাষায় ওয়াজ করিয়ে যায় কি আমরা কিতা বুঝতাম? এটা একটা বিপদ। আপনাদের ভাষা মনে হয় বোঝা যায় নাকি? আল্লাহর খাস মেহেরবানিতে 64 জেলাতে সফর করেছি, তবে সবচেয়ে বেশি সফর যেই জনপদে হয়ে থাকে সিটি কর্পোরেশনে তো আমাদের মাহফিলটা খুবই কম, নাই বললেই চলে, শুরু হচ্ছে মাত্র। এখানে মোটামুটি আমাদের অনেক ওলামায়ে কেরাম আছেন, তাদের দখলে রাজপথ আছে। তবে এই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, আবার বৃহত্তর চট্টগ্রামের অনেক জায়গাতেই বেশি সফর হয় আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে আজকে এই এলাকার অনেকের সাথে আজকে প্রথম দেখা, কথা বলার সুযোগ হলো। তো সফরের এই অভিজ্ঞতা থেকে যা বুঝতে পেরেছি, বাংলাদেশের সবচেয়ে কঠিন ভাষা নাম্বার 1 চাঁদকা। হুজুর কেন সফর কমাসি আলহামদুলিল্লাহ, কক্সবাজারের সফর বেশি করে তো হুজুর হাটে চট্টগ্রাম যে। যাই হোক, এই হলো 2 নম্বর কঠিন ভাষা আমার আল্লাহর রহমতে সিলেটি ভাষা। ট্রান্সলেশন ছাড়া এটা বুঝতে নাই, কিয়ামত হয়ে যাব বুঝতে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, সমন্বয় করেছেন মাহবুব ভাই, ওনার বাড়ি যদিও চট্টগ্রামে, উনি দায়িত্ব পালন করছে বাইজিদ থানার অফিস সম্পাদক, ওনার বাড়ি আবার লক্ষ্মীপুর। আমিও নোয়াখালীতে যখন প্রথমে সফরে আসি, খুব ক্লান্ত শান্ত, 8-10 ঘন্টা জার্নি করে আসছি, দেখা হওয়ার পরে করে বুঝি ভালো আছেন কেন? ভালো আছেন কেন? ভালো থাকবো না? ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করবো, হুজুর ভাত খাবেন কেন? আমি আমার কষ্ট করে দাওয়াত দিলেন কেন? বয়ান আলোচনার সময় হয়েছে, হুজুর বয়ান করবেন কেন? আমি আমার সিলেট থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন কেন? আসল কথা হলো লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ওনারা কথায় কথায় কেন বলে, এটা ভাষার মাধুর্য আলহামদুলিল্লাহ। বরিশাল এগুলো তো আছেই, হ্যাঁ, মগধের বরিশাল এগুলো তো আছেই। চাঁপাইনবাবগঞ্জে ওইদিকে গেলে দেখবেন আলাদা মায়া টান। কেমন আছে গো, কি করছে গো, ওয়াজ শুনছে গো, ভালো লাগছে গো, টান দিয়ে দিয়ে, ভালোবাসার টান দিয়ে তারা কথা বলে। আর রাজধানীর পুরান ঢাকায় যদি হাঁটেন, এত হালা যে বাংলাদেশে আছে, আগে জানবারই পারতাম না। বাবার পোলার কয় হালা, পোলা বাবার কয় হালা। তো যাই, ভাষার বৈচিত্র্য। তবে আমি আশা করছি যে ভাষায় আমি কথা বলবো 100% না হলেও মোটামুটি বুঝবেন। আর আমি তো আমার বাপদাদার কিসসা কাহিনী বলার জন্য আসি নাই, যে মাহমুদের কালাম থেকে কথা বলতে এসেছি। তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আয়াতে কারিমা, রাসূলের হাদিস, সুন্নাহ, রাসূলের জীবন আদর্শের একটা দিক আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই মাহফিলের অন্যতম উদ্যোক্তা, আমাদের প্রিয় ভাই, যিনি বারবার যোগাযোগ করেছেন, কমিউনিকেশন রক্ষা করেছেন, তিনি আবার আমাকে একটা বিষয় দিয়েছেন, আলমগীর ভাই, সেই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে যেহেতু আমাদের নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ, উনি আসলে খুবই দালিলি, চমৎকার, অসাধারণ আলোচনা করেছেন। আমার জানা মতে তিনি জেনারেল শিক্ষিত। তার আলোচনা শুনে আমার অধ্যাপক মুফিজুর রহমান হাফিজাহুল্লাহর কথা মনে পড়েছে, যিনি ইউকেতে আছেন। এই চট্টগ্রাম রত্ন মিরেশ্বরের বীরকৃতি সন্তান, বাংলাদেশের গৌরব আলহামদুলিল্লাহ। তার সেই সুর মূর্ছনা তার মধ্যে আমি পেয়েছি। তো আমাকে আলমগীর ভাই যে বিষয়টা জানিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপে, সেটা হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। আমরা মোটামুটি ইসলামী সমাজের একটা রূপরেখা, খুব দীর্ঘ আলোচনা করার দরকার নাই, যেহেতু আগের মেহমানরা বলেছেন আমাকে 9টা থেকে দিলে প্রয়োজন আমি 2 ঘন্টা আলোচনা করতাম। তবে আমরা ইললজিক্যাল কাজ করব না, মানুষেরও তো মনোযোগের একটা সীমারেখা আছে, সেই দিক বিবেচনা করে খুব লম্বা আলোচনার দরকার হবে না। তবে আল্লাহ যদি তৌফিক দেন, আজকের আলোচনা থেকে বর্তমানে প্রেক্ষাপটে এই আলোচনাটি অত্যন্ত ইফেক্টিভ, এর ইম্পর্টেন্স অনেক, সেটা আলোচনা শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তা আমরা এরকম উন্মুক্ত ময়দানে সিটি কর্পোরেশনে, তাও জামাত ইসলামীর নামে, এরকম প্রোগ্রাম কি 15.5 বছরে করতে পারছিলেন? 15.5 বছর। এরা শুধু জুলুমতন্ত্র কায়েম করেনি, মানুষের অধিকার শুধু হরণ করেনি, সন্ত্রাসের চূড়ান্ত রূপ
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলাদেশেই শুধু কোরআনের তাফসীর করেন নাই, পৃথিবীর অর্ধ শত দেশে তিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর মানুষকে শুনিয়েছেন। যার বয়ান শুনলে, এখনো শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতা বয়ানে আছে জাদুর প্রভাব। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে প্রধান টার্গেট করে তার কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করলো। 13টা বছর তাকে কারাবন্দী রাখলো। যতটুকু রিপোর্ট পেয়েছি, তাকে একটানা 40 দিনের অধিক সময় রিমান্ডে নিয়েছে। শারীরিক না হলেও মানসিক নির্যাতন করেছে, আর তার কাছে লোভনীয় প্রস্তাবগুলো দিয়েছিল। আল্লামা সাঈদী, তুমি মুক্ত হয়ে যাবে, সত্য মেনে নাও, প্রয়োজনে ক্ষমতার অংশীদার হয়ে যাও, নতুন একটা দল করে নাও, যাদের সাথে আছো তাদের সঙ্গ ছেড়ে দাও, প্রয়োজনে আমাদের সত্য মেনে প্রবাদ জীবনে চলে যাও, গোটা দুনিয়ায় দ্বীনের প্রচার করো, কোনো বাধা থাকবে না। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছেন, আমার প্রথম রায় হয়েছিল ফাঁসির রায়, রায় পরিবর্তন করে আবার যাবজ্জীবন কারাদণ্ড হলো। যাবজ্জীবন কারাদণ্ড শুধু নয়, আবার রায় পাল্টিয়ে যদি ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যাওয়া হয়, হাসি মুখে জীবন দেব, এক মুহূর্তের জন্য আদর্শ ছেড়ে দেব না। রাব্বুল আলামিনের সেই আয়াতে কারিমা, এইসব শহীদদের কথা বারবার মনে পড়লে সেই আয়াতটা আমার বেশি মনে পড়ে যায়। হাসি মুখে সর্বোচ্চ সেই সব কান্ডারীরা, রাহবাররা জীবন দিয়ে চলে গেলেন, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান হারান নাই। সূরা হামিমাস সাজদার 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের কাছে ফেরেশতা নাযিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 13টা বছর জুলুম করলো, রিমান্ডে নিল, আবার শেষ পর্যায়ে দেখলো তাও হচ্ছে না, এবার পরিকল্পিতভাবে তাকে শহীদ করলো, হত্যা করলো। আল্লামা সাঈদীর কণ্ঠকে স্তব্ধ করে নিঃসন্দেহে এই জাতিকে তারা সুন্দর বয়ান তাফসীর থেকে দূরে রাখতে পেরেছিল, কিন্তু আপনারাই সাক্ষী দেন, এক মুহূর্তের জন্য এই জমিন থেকে কোরআনের আলোচনা কি বন্ধ ছিল? সাঈদীর বিকল্প নাই। কণ্ঠ কপি করা লোক পাওয়া যায়, আমার যুব্ব কপি করা লোক পাওয়া যাবে, সুন্দর টুপি পরা লোক পাওয়া যাবে, দাঁড়িয়ে রাখা সেই লোক পাওয়া যাবে, কপি পেস্ট করা লোক পাওয়া যাবে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো কথা এবং কাজের মাধ্যমে জীবন দিয়ে আল্লাহর দ্বীনের জন্য ভূমিকাকারী পালনকারী সহজে পাওয়া যায় না। নারে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, সংসদে আলো, আল কোরআন
এরকম করে করে শুধু আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ নয়, এই কোরআনের ময়দানে যারাই হক কথা বলতেন তাদের উপরে জুলুম তারা চালিয়েছে নাকি চালায়নি? চালিয়েছে নাকি চালায়নি? কেউ কেউ বলবেন হুজুর কোথায় ছিলেন তুমি, এত আওয়াজ বাড়িয়ে কথা বলে তো কেমনে দেখা হবে? ওই সরকার তো আমারও মেহমানদারি করছে। আল্লাহর রহমতে 3 বার সরকারি খরচে জেলখানায় ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, যদিও সব খাওয়া যায় না, রুটি যা দিত সকালবেলা ক্যান্টিনে যায় না। যাই হোক, ক্যান্টিন থাকায় টাকা পয়সা অল্প খরচ করলে মাঝে মধ্যে ভালো খাওয়া যাইতো। তো আল্লাহর রহমতে 3 বার তারা মেহমানদারি করছে, কিন্তু কথা তো ভুলতে পারবো না, কারণ সরকারি খরচ তো আমার পেছনে ইনভেস্ট করছে। যাই হোক, আমার কাছে এই সময় দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, যে একটা মামলা হয়ে গেছে, নতুন বিয়ে করছি, খুব টেনশন, স্ত্রী কাঁদতেছে আর বলতেছে আপনি সাবধানে থাকেন, আপনার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? অনেক বাবা মায়েরা সন্তানকে নিয়ে টেনশন করতেন, অনেক সন্তানরা বাবাকে নিয়ে টেনশন করতেন। এরকম একটা কঠিন সিচুয়েশন ছিল। তো যারা দোয়া চাইতো অনেকেই হয়তো জানতো না, যার কাছে দোয়া চাচ্ছে তার মামলা বেশি না, মানে আমার মত বেশি ছিল না, মাত্র 54টা ছিল আর 5 আগস্টের পরেও কিছু কিছু মামলা হাজিরা দিয়ে পরে বলছি আর হাজিরা যাবো না। 5 আগস্টের পরেও যদি হাজিরা দিতে হয় দরকার নেই, ওয়ারেন্ট কপি চলে গেছে বাড়িতে। এসআই একজন ফোন দিয়েছে, আপনি কি মাহমুদুর দেওয়ার? বলছে হ্যাঁ। আপনার তো ওয়ারেন্ট কপি আসছে। বলছে কি করে দিও? আপনি জানেন আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করার তো সময় নেই, তবে আমি যতটুকু খবর পাইছি এই মামলাটা মোটামুটি পেন্ডিং পর্যায়ে আছে, শেষ হয়ে যাবে। তো আল্লাহর খাস মেহেরবানিতে 5 আগস্টের পরে প্রথমে কিছুটা সমস্যা ছিল, আস্তে আস্তে আমাদের সিলেটেও প্রায় 500 কাছাকাছি যে মামলা ছিল উল্লেখযোগ্য শেষ ছিল। আমাদের খবর আমি জানি না, সিলেটে 25, মাত্র 25টা মামলা আছে, তোর মধ্যে আমার কিছু বাকি আছে আর কি, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, গড়িয়ার যাই নাই। আর যদি এখন শেষ না হয় আলামত ভালো না, কারণ সামনে যদি কেউ সুযোগ পায় এরা জালিম কম হবে না। তবে ইন্টারেস্টিং বিষয় হলো ওরা ক্ষমতায় যাওয়ার চান্স ওরা হারিয়ে ফেলছে। আমি অনেক জায়গায় বলেছি, শ্রদ্ধা ভরে বলছি, আন্তরিকতার সাথে ভালোবাসা নিয়ে বলছি, আপনারা আমরা বন্ধুত্ব ছিল দীর্ঘদিন, আপনারা জনপ্রিয় পপুলার সবচেয়ে বড় দল ছিলেন, কিন্তু 1.5 বছর হতে না হতেই আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, খুন খারাপি, সন্ত্রাসী অপতৎপরতার কারণে আপনাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় যেতে চলেছে। আর মজলুম কাফেলা আপনার পছন্দ হোক আর নাই হোক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজয় সন্নিকটে, আল্লাহ তুমি কবুল করো। যদি হারি তাইলে আপনাদের আমাদের কারণে আমরা হারবো। লোকজন রেডি, মানুষ রেডি। ডাকসুতে নির্বাচন যখন চলছিল, মানে প্রক্রিয়া চলছিল, সামনে নির্বাচন, এক ওয়েলউইশার আমার এক শ্রদ্ধেয় মুরব্বী দায়িত্বশীল, বাসায় গিয়েছিলাম একটা কাজে, তিনি আমাকে ধমক দিয়ে বললেন তোমাদের যে আবেগ, লজ্জা পাইতে হবে। কি হয়েছে? ওই যে ডাকসু নিয়ে যেভাবে লেখালেখি করতেছো, বুঝা যাচ্ছে পুরা ডাকসু তোমাদের, পুরা ঢাকা ইউনিভার্সিটি তোমরা দখল করে ফেলছো, সবাই বিজয়ী হয়ে যাবা। মুচকে হাসি দিয়ে বললাম আপনাদের বিবেক আর আমাদের আবেগ দুইটার সমন্বয়েই তো এই কাফেলা চলবে ইনশাআল্লাহ। বিজয়ের পরে গিয়ে আবার দেখা হয়েছে, এবং মুচকি হাসি, উনিও হাসি, কিছু কথা কয় না। যাই হোক, অনেক বুদ্ধিজীবীরা টকশোতে বলছে ডাকসুতে একটা মিরাকল কি একটা হয়ে গেছে, ডাকসুতে কিন্তু এটা হবে না। ডাকসু হওয়ার পরে আবার চাকসু আর রাকসুর দিকে বাংলাদেশ তাকায় ছিল, কই না চট্টগ্রামে হাটহাজারিতে কয়েকদিন আগে যে ঝামেলা টামেলা আভ্যন্তরীণ কিছু পলিটিক্স হয়েছে, এই রেজাল্ট ওইরকম আর হবে না, ডাকসু শেষ, আর রাকসু আর চাকসুতে হবে না। এটাতেও বিজয় দান করেছেন যিনি, তিনি কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা ভরসা করে কার উপরে? ডাকসু চাকসু রাকসুর বিজয়ের যে ভূমিদোষ, বিজয়ের যে রেকর্ড, আল্লাহ চাইলে জাতীয় নির্বাচনেও এই জাতি সেই রেকর্ড ছাড়িয়ে যাবে। এটা শুধু ইমোশনাল কথা নয়, একবার মোর প্র্যাকটিক্যাল কথা, মোর প্র্যাকটিক্যাল কথা। কিন্তু আমাদেরকে আরো দায়িত্ববান হতে হবে, আমাদেরকে আরো সচেতন থাকতে হবে, আমাদেরকে আরো সিনসিয়ার হতে হবে, আরো সিরিয়াস হতে হবে। আমরা যদি মনে করি আবার বিজয় চলে আসছে আর সমস্যা নাই, তাহলে কিন্তু বিজয় আসবে না। কঠোর পরিশ্রমের দরকার আছে না নেই? আমরা অতীতের ইতিহাস, আমিও একটা ক্যাম্পাসে দিনের কাজ করেছি, এমসি কলেজে দায়িত্ব পালন করেছি 1.5 বছরের অধিক সময়। তো আমরা আমাদের ইতিহাস ঘাটতে গিয়ে জেনেছি, অতীতে এমসি কলেজে কলেজগুলোতে নির্বাচন হয়েছে, আমরা একবার
1988 সালে সম্ভবত নির্বাচন হইল। আমাদের একটা প্যানেল ছিল, এমসি কলেজের কথাই বলি, ছোটখাটো কলেজ, আপনাদের বড় ইউনিভার্সিটি না, এটা মোটামুটি চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজের সিমিলার, এরকম কাছাকাছি টপ 10 টপ 20 কলেজের মধ্যে আছে। তো ওইখানে নির্বাচনে ছাত্রদের ভোট যোগ করলে দেখা যায় আমরা বিজয়ী, ছাত্রীদের রেজাল্ট আসার সাথে সাথে দেখা যায় ভূমিদোষ পরাজয়। মানে ছাত্রীরা আমাকে সাপোর্ট দিত না। আর আপনারা নিরপেক্ষভাবে বলুন তো, ছাত্রীদের ভোট বেশি পাইলাম না কম পাইলাম? আলামত ভালো না খারাপ? আর ইয়ং জেনারেশন, প্র্যাকটিক্যাল কথা যদি বলি, যারা 18 থেকে 35, 18 থেকে 35, জানজি 2008 সালের পরে আসলে কোন নির্বাচন তেমন একটা হয়নি। যুব সমাজ খুব অধিক আগ্রহ অপেক্ষমান যে আমাদের ভোট তো আমরা দিতে পারি নাই। আর যুবকদের ভোট একেবারে কম না, মোরলেস 5 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। সুতরাং এই ইয়ং জেনারেশন এখন নতুন চিন্তা ভাবনায় বাস্তবতা রাজনীতিকে লাথি মেরে সেই সমুদ্রের নদীতে ফেলে দিয়ে তারা গঠনমূলক ক্রিয়েটিভ ইন্টেলেকচুয়াল সেই সব প্রার্থীদের পক্ষেই রায় দিতে প্রস্তুত হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। তবে হ্যাঁ, এবার আমি যে আলোচনাটি করব, আমরা সবাই মিলে একটা ইসলামী সমাজ চাই, সুন্দর একটি সোসাইটি গড়ে উঠুক। আমরা চাই না কি চাই না? সেই সমাজটা কিভাবে হবে, এর বৈশিষ্ট্য কি, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য, টু দা পয়েন্ট আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, সমাজ ব্যবস্থা বলতে কি বোঝায়? যে বিশেষ রীতি নীতি, আইন কানুন, একটি অবকাঠামো যা দ্বারা সমাজ পরিচালিত হয়। আর ইসলামী সমাজ এই সাথে ইসলাম যুক্ত করলেই হয়ে যায়। অর্থাৎ ইসলামী রীতি নীতি, আইন কাঠামো, বিধান, এগুলো সমাজে, এগুলো যদি চালু করা যায়, এটা ইসলামী সমাজ হয়ে যাবে। আরেকটা সহজ সংজ্ঞা হলো ইসলাম সমাজ, ইসলামিক সোসাইটি মানে হলো যে সমাজের প্রতিটি মানুষের অধিকার, চাহিদা, দায় দায়িত্ব ইসলামের অনুশাসন দ্বারা নির্ধারিত হয়, সেটাই হলো ইসলামী সমাজ ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি কথা বললাম, পয়েন্ট বললাম, সেটা হচ্ছে মানুষের অধিকার। আমাদের অধিকার কি সবার ঠিকঠাক আছে? আছে। চট্টগ্রামের একজন ভূমিমন্ত্রী ছিলেন না, সম্মানিত ব্যক্তি, আপনারা সেই রিপোর্টগুলো জানেন আশা করছি। ওনার মোটামুটি 1200 এর অধিক ফ্ল্যাট বাড়ি পৃথিবীর উন্নত দেশগুলোতে উনি বানাইছে। বাপের টাকা দিয়া, বাপের টাকা দিয়া এই জনগণের সম্পদ আত্মসাৎ করে, লুটপাট করে, রাষ্ট্র নাগরিকের অধিকারকে হরণ করে এরা পৃথিবীর আনাচে কানাচে সম্পদের পাহাড় রচনা করেছে। এবার আবার মিছিল টুকাই পাক্কা যারা আছে, এরা এদেরকে দেয় 500 টাকা। আর হিসাবের লোককে যদি মিছিলে ঝুঁকি নিয়ে আসে, দেয় 5000 টাকা। আর যদি ব্যানারে থাকতে পারেন, এতে মাছ থাকুক, চোখ মুখ বন্ধ করে ব্যানারে যারা থাকবে 8000 টাকা। আর যদি বোমা হামলা ইত্যাদি ইত্যাদি করে, তাদের রেট আরো বেশি, জেলখানায় গেলেও তাদের রেট আছে। এই টাকা দিয়ে হয়তো টাকা জমাইছিল, এই টাকাগুলো মিস ইউজ করতেছে রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে। এটাকে রুখে দিতে হবে, তাদেরকে দাঁড়ানোর চান্স দেওয়া যাবে, আওয়াজ করে আর দাঁড়ানোর চান্স দেওয়া যাবে। যারা বন্ধুত্ব দেখিয়ে জালেমদেরকে প্রমোট করে, তাদের ভোট আদায় করে আবারও নির্বাচিত স্বপ্ন দেখছেন, আপনাদের পরিণতি আরো করুণ হতে অপেক্ষা করুন। তাহলে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। এক ভূমিমন্ত্রী 1200 করে উনি ফ্ল্যাট বাড়ি বানাইছে। উনার পায়ের এক জোড়া জুতার দাম, শু যেটা তিনি ব্যবহার করতেন, ওইটার দাম বাংলাদেশি টাকায় বেশি না, মাত্র 9.5 লাখ টাকা। কয় লক্ষ? 9.5 লক্ষ। কিসের দাম? জুতা। ওনার পায়ের নিচে যে থাকে জুতা, জোড়ার দাম হলো 9.5 লক্ষ টাকা। আর সুটকুটের খবর নাই বললাম। এরা কি পরিমাণ মানুষের অধিকার নষ্ট করেছে। সম্পদের যেই একটা বিশাল ফারাক, ধনীরা ধনী হচ্ছে, গরিবরা আমরা গরিব আর শোষিত হয়ে যাচ্ছি। ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতির যে শোষণ আমাদেরকে শেষ করে দিচ্ছে। ইসলামী সমাজ ব্যবস্থা প্রত্যেকের অধিকারকে সমানভাবে প্রতিষ্ঠিত করতে চায়। সুবহানাল্লাহ। কিভাবে সেই সমাজ ব্যবস্থা তার প্রমাণ পেশ করবে? অর্থনৈতিক এই বৈষম্যের কথা বললাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যেই সমাজই হোক না কেন, ইসলাম কায়েম হোক আর নাই হোক, কোন সোসাইটি, কোন সমাজ, এমনকি কোন ওয়ার্ড, কোন একটা এলাকা, একটা পাড়াও যদি চায় অর্থনৈতিক শোষণ থেকে বাঁচতে চাই,
অর্থনৈতিক বৈষম্য থাকতে চাই দেখতে চাই না, তাহলে কোরআনের বিধান অর্থনৈতিক সমস্যার সমাধানকে যদি ফলো করা যায়, ইত্তেবা করা যায়, সমাধান করে দেবে কে? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। কিংবা আল্লাহর ঘোষণা, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনী যারা, শিল্পপতি যারা, মিলিনিয়ার যারা, কোটিপতি লাখপতি যারা, শুনুন, আপনার সম্পদ আপনার একার নয়। আল্লাহ বলছেন আপনার সম্পত্তিতে অসহায়, গরীব, মিসকিন, বঞ্চিত লোকের অধিকার আছে না নাই? দয়া দাক্ষিণ্য নয়, তাকে দান করা মানে দয়া করছেন, নো নেভার, বরং তার অধিকারটা আপনি দিচ্ছেন। আমরা কি অধিকার আদায় করি? যাকাত অনেকেই নবী শাড়ি কিছু বিতরণ করে মনে করে বিশাল এক কাজ করে ফেলছি, এটা যাকাত নয়। যাকাতের প্রক্রিয়ায় যদি প্রপারলি যাকাত দেওয়া হয়, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতির সাথে যারা কানেক্টেড, এরকম একটা গ্রুপ কয়েক বছর আগে রিসার্চ করে রিপোর্ট দিয়েছেন, বাংলাদেশে হালাল টাকা উপার্জন করে হালাল টাকার উপর যেই পরিমাণ যাকাত আসে, ওই সব যাকাতটা তারা প্রতি বছর পরিকল্পিতভাবে যদি অগ্রাধিকার ভিত্তিতে হকদারদের কাছে প্রপারলি যাকাত পৌঁছে দেয়, 15 থেকে 20 বছর পরে বাংলাদেশে দারিদ্রতা বলতে কিছু থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা ওয়েটা মানছি না, সিস্টেমটা ফলো করছি না। আমি আজকে 2 নম্বর ওয়ার্ডে দায়িত্বশীল জনসাধারণের কাছে একটা আপিল করে যাই, একটা আবেদন করে যাই, যদি পুরো ওয়ার্ডে না হয়, একটা মহল্লায় বা এই বাজার কেন্দ্রিক আশপাশের এলাকায় যদি একটা টার্গেট নেন যে আমরা 15 থেকে 20 বছর লাগবে না, 10 বছরের একটা পরিকল্পনা দেব, একটা প্ল্যান করব, যে 10 বছরের মধ্যে এই এলাকায় যারা একেবারে হতদরিদ্র, বেকারত্ব আছে, পরিবার চালানোর অনেক বিধবা নারীরা কষ্টে আছে, এদেরকে একটু তালিকায় নিয়ে এসে অগ্রাধিকারের ভিত্তিতে একই বছরে সবার সমস্যা সমাধান করতে গেলে অল্প অল্প দিয়ে সব টাকাও শেষ হবে, কারো সমস্যা সমাধান হবে না। তালিকার ভিত্তিতে মনে করুন 500 মানুষের তালিকা করে 50 জন করে যদি প্রতি বছর সমাধান করা হয়, তাদেরকে উপার্জনক্ষম এমন একটা ব্যবস্থা করে দেওয়া যায়, ইনশাআল্লাহ 10 বছর পরে গোটা বাংলাদেশ যদি পরিবর্তন না হয়, এই জনপদটা হবে বৈষম্যহীন অর্থনীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত, ইনশাআল্লাহ। আমরা অধিকার থেকে বঞ্চিত, সেই অধিকারটা আমাদের ফিরিয়ে আনার জন্য ইসলামিক সোসাইটি, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রের দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাসূল মানবতার কল্যাণে নিবেদিত থাকার চেষ্টা করেছেন। শুধু নবুয়ত পাওয়ার পরই নয়, কিশোর বয়স থেকে তিনি সমাজ দিয়ে ভাবতেন, মানুষের দুর্দশা নিয়ে ভাবতেন, মানুষের কাজে কর্মে নৈতিকতার যে অধঃপতন সেগুলো নিয়ে তিনি ভাবতেন। অশান্তি দূর করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, মাজলুমদের সহায়তা করার জন্য, জালেমদের নিয়ন্ত্রণ করার জন্য, সমাজটাকে আলোকিত সমাজে রূপান্তরিত করার জন্য তিনি কিশোর বয়সে, তরুণ বয়সে হাইফুল ফজিল প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজ সংস্কারে অনন্য ভূমিকা পালন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সেই বর্ণনা কারো জানা নয়। রাসূল আবার নিজেই বলে গেলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি সেরা মানুষ, বেস্ট অফ দ্য বেস্ট, যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। সেই শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম পেশ করেছেন, দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি আমিরুল মুমিনিন থাকা অবস্থায় তার রাষ্ট্র পরিচালক হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে তার অনন্য একটা গুণ ছিল, সবার সেটা জানা। তিনি মাঝে মধ্যে রাতে বের হয়ে যেতেন, সাধারণ নাগরিকের মতো খোঁজ খবর নিতেন, কেউ কোনো সমস্যায় আছে কিনা সমাধানের চেষ্টা করতেন। সেই ঘটনা জানা, শুধু সামারিটা বলতে চাই, একটা ঘরে গিয়ে একজন অসহায় নারীকে তিনি পেয়ে গেলেন, বাচ্চারা কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া নাই। তিনি সান্ত্বনা দেওয়ার জন্য রান্নার অভিনয় করছিলেন, কিন্তু খাওয়া দাওয়া চলে হারিতে ছিল না। এরপরে আমিরুল মুমিনিন সেই প্রশ্ন যখন করলেন, আপনি কেমন মা?
সন্তানগুলো কাঁদে, এতক্ষণ থেকে খাবার দিচ্ছেন না। উকি দিয়ে দেখলেন আসলে হাড়ির মধ্যে কোনো খাওয়া দাওয়া নাই। কেমনে সন্তানদের এমন ফাঁকি দিচ্ছেন? সেই মহিলা আবেগ আপ্লুত হয়ে বললেন, ইচ্ছা করে কেউ কোনোদিন কোনো মা কোনো সন্তানকে কষ্ট দিতে পারে না। আসলে খাবার ঘরে নাই, যার কারণে সন্তানদেরকে একটু অভিনয় করে সান্ত্বনা দিচ্ছি। ক্লান্ত শান্ত হয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে আমি একটু শান্তি পাবো। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখে আর বরদাস্ত করতে পারলেন না, চলে গেলেন বাইতুল মালে। নির্দেশ দিলেন বস্তার মধ্যে খাবার দাবার রেডি করো, বস্তা বন্দি করো। বস্তা রেডি হয়ে গেল, আবার বললেন আমার কাছে তুলে দাও। নির্ধারিত নির্দিষ্ট যেই কর্মকর্তা উপস্থিত ছিলেন তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কি বলছেন এই কথা? বস্তা বহন করার জন্য নির্দিষ্ট কর্মচারী আছে, কোথায় দিয়ে আসতে হবে বলুন, পৌঁছে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বললেন, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। আমার দায়িত্ব পালনকারীর সময়ে অসহায় নারী আর শিশুরা না খেয়ে আছে, আল্লাহর কাছে কি জবাব দেব? অন্তত সেই দায়িত্বটুকু পালন করার জন্য কাঁধে বস্তা তুলে দাও। নিজ কাঁধে বস্তা বহন করে ওই মহিলা তার খাবার পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এবং বললেন সকালে আসবেন আমিরুল মুমিনিনের দরবারে, দেখি আর কিছু ব্যবস্থা করা যায় কিনা। ওই মহিলা এসে দেখলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর কেউ নন, স্বয়ং তিনি, যিনি রাতে বস্তা কাঁধে বহন করে গিয়েছেন। আল্লাহু আকবার। আমরা বস্তা কাঁধে বহন করতে পারি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি। একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়সে কাছাকাছি হয়তো বন্ধু বা পরিচিত এলাকার লোক, এক বড় নেতার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মহাসচিব পর্যায়ের লোক আইসা জিজ্ঞেস করতে আমার চিনতে পারছেন, ধাক্কা দিয়ে সবাই দিছে। এই হলো আমগর নেতাদের অবস্থা। নির্বাচনের আগে গিয়া ক্ষেত খামারে নাইবা যায়, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পিএসএডিএস বলতেছে, বস বস, লিডার লিডার কি করছেন? নতুন পোশাক নষ্ট হয়ে গেল। রাখো, এই কৃষকেরা সোনার ফসল হয়, এরা আমাদের রত্ন। কি কুলাকুলি মুসাফা সব নির্বাচিত হওয়ার পরে টেলিভিশনে দেখা যায়, আর উন্নত প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, টিকটকেও মাঝে মাঝে দেখা যাবে। সরাসরিরে দেখার আলামত তেমন আর নাই। সুবিধাবাদী মানুষ, এরা বোঝা বহন করে না, বরং বোঝা চাপিয়ে দেয়। সচেতন হওয়ার সময় এসেছে। কাউকে হেয় করছি না, কোন ক্লাসিফিকেশন করে কাউকে ছোট করছি না, সেই চিন্তাধারা বাদ দিয়ে দিন। সারা বছর, 10 বছর, 20 বছরের খবর নাই, নির্বাচনের আগে এইসব 500 টাকার, 1000 টাকার করার নোট দিয়া ভোট ক্রয় করে আমাদের বিবেককে কিনিয়ে। মনে রাখবেন, কেউ যদি 10 কোটি টাকা খরচ করে, জাগতিক রাজনীতি আর দুনিয়া যারা খেতে চায় তাদের টার্গেট থাকে 1000 কোটি টাকার মালিক। এরা মানুষের বোঝা বহন করে না, বরং এরা বোঝা চাপিয়ে দেয়। আল্লাহর রাসূল নবুয়ত পেয়ে গেলেন, সূরা আলাকের প্রথম 5টি আয়াত কারিমা নাযিল হয়ে গেল। তিনি অসুস্থতা বোধ করলেন, ঘরে ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন সান্ত্বনা দিয়ে বললেন, কেমন ঈমান, কেমন আস্থা ছিল আল্লাহ তার রাসূলের প্রতি, স্বামীর প্রতি কেমন আনুগত্য ছিল, ভালোবাসা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না। কেন করবেন না? এরপর রাসূলের 5টা গুরুত্বপূর্ণ চরিত্রের ব্যাপারে তিনি জানায় দেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা দাওয়াবিল হক। আল্লাহু আকবার। স্বামীকে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, কখনোই নয়, আল্লাহ আপনাকে অপমান করবেন না, অপদস্থ করবেন না, কষ্ট দিবেন না।
কেননা আপনার মধ্যে এমন কিছু গুণ আছে, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, আপনি অসহায়দের বোঝা বহন করেন, অভাবীদের অভাব দূর করার জন্য অর্থ ব্যয় করেন, আপনি ভালো কাজে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল যদি চাইতেন এই দুনিয়াতে তার চাইতে ধনী কি হতে পারত? এখন প্র্যাকটিক্যাল কথা, শুধু আবেগের কথা না। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন আরবের অন্যতম ধনী ব্যবসায়ী, আর রাসূলের চাইতে এত আমানতদার, অ্যাকাউন্টেবিলিটি তার মধ্যে এত বেশি ছিল, জবাবদিহিতা, আস্থা, বিশ্বাসের বিরাট হয়ে মানুষের কাছে যে আস্থা তিনি প্রকাশ করেছিলেন, মানুষ যেভাবে তাকে বিশ্বাস করত। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদগুলো যদি রাসূল ব্যবহার করতেন ঠিকঠাক মতো আর ব্যবসা করতেন, তার সম্পদের ধারে কাছে আর কারো সম্পদ থাকতো? আল্লাহ রাসূল ইন্তেকালের সময় সম্পদ কি ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, সম্পদ কি আছে? কিছু সোনা দানা আছে মনে হয়, এগুলো দান করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নিজে অন্যের উপর বোঝা চাপিয়ে দেন নাই, বরং অন্যের বোঝা তিনি বহন করতেন, নিজের অর্থ ব্যয় করে অভাবীদের অভাব দূর করে দিতেন। সুবহানাল্লাহ। মানুষের অধিকার, মানুষের চাহিদা পূরণ হবে এমন একটি সমাজ, এটাই হলো ইসলামের সমাজ। এবং এর আরেকটা গুরুত্বপূর্ণ হলো সুনির্দিষ্ট দায় দায়িত্ব বন্টন করে একটা ব্যালেন্স সমাজ, সোসাইটি গড়ে তোলার পরিকল্পনা এই সমাজের থাকে। যার যে দায়িত্ব নয় সেই দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে না। প্রত্যেকটা সেক্টর ভিত্তিক সবচেয়ে যোগ্য, দক্ষ, যার যে এক্সপেরিয়েন্স আছে, যার যে কোয়ালিটি আছে, সেটার ভারসাম্য রক্ষা করে সুন্দর করে সমাজটাকে সাজিয়ে তোলা হবে। এটাই হচ্ছে ইসলামী সমাজ। ইসলামী সমাজের সৌন্দর্যতার পরিচয় আয়াতে কারিমা থেকে, রাসূলের বর্ণনা থেকে জানা যায়। যেমন সেই হাদিসটা হয়তো অনেকেরই জানা, আংশিক সব সময় শুনেছেন, পুরো হাদিসটা হয়তো অনেকে শোনেন নাই। দ্বীনের ব্যাপারে পরিচয় দিতে গিয়ে রাসূল বললেন, আদ-দীন ওয়ান নাসিহা। দ্বীন মানে হলো কল্যাণ কামনা। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বীন মানে কি? ইসলাম মানে কি? কল্যাণ কামনা। যারা আছেন তিনি কথাটা একবার নয় তিনবার বললেন। কুল্লা লিমান, এবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লিমান কার জন্য কল্যাণ কামনা করব? কল্যাণ কামনা করা, কিন্তু কার জন্য কল্যাণ কামনা করবো সেটা তো সুনির্দিষ্ট। সাহাবাই কেরাম আসলে প্রশ্ন করাটাও একটা গুরুত্বপূর্ণ ইমানি দায়িত্ব। সেভাবে আকর্ষণীয় রাসূলকে তারা তাদের জীবদ্দশায় পেয়েছেন, এর থেকে বড় সৌভাগ্য হতে পারে? হতে পারে? আহা, আমরা তো স্বপ্ন দেখি আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করি, আল্লাহ রাসূলকে তো দুনিয়াতে দেখার সুযোগ পাইলাম না, অন্তত স্বপ্ন যুগে হলো রাসূলকে তুমি একবার দেখার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে চাও? আওয়াজ করে বলুন আমিন। সেই বিষয়ে আজকে আলোচনা না, তবে সেই পরিমাণ ঈমান আমলের অধিকারী না হলে কখনোই আপনি আল্লাহ রাসূলকে দেখার সুযোগ পাবেন? কখনোই পাবেন না। প্রশ্ন করা হলো, কার জন্য আমরা এই কল্যাণ কামনা করব ইয়া রাসূলুল্লাহ? কাল আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে লিল্লাহি, আল্লাহর জন্য, সুবহানাল্লাহ, ওয়ালি রাসূলি, তার রাসূলের জন্য, ওয়ালি কিতাবিহি, এরপরে তার কিতাবের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এরপরে মুসলমানদের জন্য। এই জায়গাতেই শেষ হয়ে যায় নাই। আল্লাহর জন্য, রাসূলের জন্য, কিতাবের জন্য, মুসলিম মিল্লাতের জন্য কল্যাণ কামনা করব, তাহলে কি অপরের জন্য, মুসলিমদের জন্য কামনা করব না? এরপরে রাসূল বললেন, ওয়া আম্মাতিহিম, আমভাবে জনসাধারণ, সবার জন্য। সুবহানাল্লাহ। ও মুসলিম ভাই বোনেরা, আশা করছি আপনাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ অমুসলিমরা, আমরা খুলনায় একটা অনুষ্ঠান দেখেছি অমুসলিম সমাবেশ, হাজার হাজার অমুসলিম। অবশ্য কিছু কিছু লোকেরা এটা নিয়ে ট্রল করছেন যে বলে ইসলামী দলের নেতা আমার জায়গাটা হিন্দুরা ঢোল তবলা নিয়ে সমাবেশে যোগদান করছে। তাদের কিছু কৃষ্টি কালচার, তাদের এই চিন্তা চেতনা এগুলো আছে, কিন্তু মানবিক সত্তা থেকে মানুষ হিসাবে হিউম্যান বিং
মানুষ হিসাবে, সামাজিক জীব হিসাবে তারা তাদের কিছু নেচার, কালচার তারা পালন করে যাচ্ছে, সেটাকে আমরা সমর্থন করছি না। কিন্তু স্বতঃস্ফূর্ততা হিন্দুরা এবং যেভাবে ইনসাফের প্রতীকের প্রতি এবং সেই সব যোগ্য লোকদের প্রতি যেভাবে আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটাতে যাচ্ছে, অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে। অমুসলিম ভাই বোনেরা শুনে রাখুন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আপনারা মুসলিম কান্ট্রিতে আছেন, এটা মুসলিম অধ্যুষিত দেশ, এটা ইসলামী দেশ না, ইসলামী সমাজ না। ভালো করে শুনে রাখুন, এতটুকু সারা নির্যাস বলি, সামারিটা বলি, ইসলাম, কোরআন, হাদিস, সুন্নাহ অমুসলিমদের যে রাইটস, যে অধিকার রেখেছে, পৃথিবীর কেউ অমুসলিমদেরকে এরকম অধিকার দিতে পারবে না। তাহলে দিন মানে কল্যাণ কামনা, আল্লাহর জন্য কল্যাণ কামনা করবো, রাসূলের জন্য কল্যাণ কামনা করবো, কিতাবের জন্য কল্যাণ কামনা করবো, মুসলিম উম্মাহর জন্য কল্যাণ কামনা করবো, আর আমভাবে সকল মানুষের জন্য কল্যাণ কামনা করবো ইনশাআল্লাহ। যার বাস্তব প্রমাণ আমার সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমায় খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা জানায়া দেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। মুফাসসিররা বর্ণনা করেন, মানুষের জন্য মানে হলো মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। মানুষ হিসাবে এবং বিশেষ করে যারা মুসলিম উম্মাহ, যারা আল্লাহর গোলাম হিসাবে, রাসূলের উম্মত হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে মানুষের কল্যাণের জন্যই বের করেছেন। মানুষের কল্যাণ করাই হলো আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে ইসলামী সমাজ কোন সমাজ? যেখানে সবার অধিকার ঠিকঠাক থাকবে। ইসলামী সমাজ কেমন সমাজ? সবার চাহিদা 100% পূরণ করা হবে। তবে সকল চাহিদা না, হালাল, বৈধ এবং যেটা লিগ্যাল, ইলিগ্যাল নয়, সেটা আপনার চাহিদা পূরণ করার জন্য সমাজ চেষ্টা করে যাবে। কেউ কেউ আমাদের ইসলামী সমাজের ব্যাপারে মিসকনসেপশন রাখেন, বলেন ভাই ইসলাম কত কড়া, আল্লাহ তাআলার বিধান বড় কঠিন। কি কঠিন? চুরি করলে হাত কাটা। ইসলাম ভয় পায় কেন? চুরি করলে কি কাটা? হাত কাটা। আচ্ছা আপনারাই বলুন, এটা মানবিক না অমানবিক? টেনশনে পড়ে গেছে, হাত কাটা আবার মানবিক হয় কেমন? আপনাদের বলি, চুরি ডাকাতি করতে যারা আসে, চুরি করে যায়, ডাকাতি করে, লুটপাট করে নিয়ে যায়, কথা ঠিক। পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করুন, মাঝে মধ্যে যদি ঘরের মানুষেরা উঠে যায়, ঘুম থেকে জাগ্রত হয়, ধরার চেষ্টা করে, ওরা গুলি করে, চাকু দিয়ে আঘাত করে, দুনিয়ার থেকে বিদায় করে, এটা মানবিক না অমানবিক কাজ? জুলুম নয় কি? তাহলে একজন চোর ডাকাত শুধু চুরি করে না, সুযোগ পেলে হত্যা করে, শুধু মাল নিয়ে যায় না, জানটাও নিয়ে যায়। এজন্য ইসলামী সমাজ চুরি করলে হাত কাটার ব্যবস্থা রেখেছে। তবে হ্যাঁ, চুরি করবে কেন? দুইটা কারণে মানুষ চুরি করতে পারে, দুইটা কারণে। একটা কারণ হলো অভাবে, একটা কারণ কি? অভাবে। আরেকটা হলো স্বভাবে। আরেকটা কি? তো অভাব তো ইসলামী সমাজে থাকবে না। ওমরের উদাহরণ দিলাম, ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন এবং ভাতার ব্যবস্থা করে দেন। ইসলামী সমাজ হলে, ইসলামী রাষ্ট্র হলে অভাবে তো থাকবে না, তাহলে চুরি করবে কেন? কারণ তার শুধু পিএস ধাপে ধাপে গিয়ে ধরতে হবে না, সরাসরি মূল ব্যক্তিকে ধরতে পারবেন, বলতে পারবেন, এরকম সুযোগ ইসলাম করে দিয়েছে। কারণ সাইয়্যিদুল কওম খাদিমুহুম, জাতির লিডার হয়ে গেলে, মন্ত্রী হয়ে গেলে, প্রাইম মিনিস্টার হয়ে গেলে, তিনি নেতা, লিডার, বস নন। ইসলামের দৃষ্টিভঙ্গি তিনি সেবক, তিনি খাদেম। তখন আপনি বলতে পারবেন, তাহলে চুরি আপনার অভাব হয়েছে, আপনি বলবেন, আপনার ন্যায্য অধিকার আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে ইসলামিক সোসাইটি, ইসলামিক স্টেটের নমুনা। আর দ্বিতীয়ত, যারা অভাবে চুরি করে না, স্বভাবে করে, এখন ধরুন এই বৃহত্তর এলাকায় ইসলামী একটা সমাজ যদি গড়ে ওঠে, কোরআনের আলোকে সমাজটা চলে, এবার অভাবে নয়, স্বভাবে যদি একজন চুরি করে, জনসম্মুখে হাজার জনতাকে একত্রিত করে দুই একটা হাত যদি কাটা হয়, বাকি চোররা কি চুরি করার সাহস পাবে? তাহলে চোর এবং চোরদের চমৎকারটা বন্ধ করার সিস্টেম হলো এটা। আবার অনেকেই বলে ইসলামী সমাজ চাই না, কারণ সংসদে যদি কোরআন ঢুকে যায়, ওই যে আল কোরআনের আলো, এখন অনেকে বলে ঘরে ঘরে জ্বালো। আরে ভাই, ঘরে ঘরে তো জ্বালবে, কিভাবে জ্বালাবেন? এমন এক জায়গায় কোরআনের
60 বছরের যুবক, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান, হায়াকুমুল্লাহ। অনেকে মত পাস করে কোরআন যদি যায় তাহলে আমরা একটা আইন যে পাস করে রাখছি মডেল লাইসেন্স, এটা তো বাতিল হয়ে যাবে। মডেল লাইসেন্স আছে না নাই? নির্দিষ্ট শ্রেণীর মধ্যে এই লাইসেন্স আছে। আর লাইসেন্স ছাড়া ওই জাগতিক যে নেতার পেছনে আপনারা স্লোগান দেয়, ওই যে মাঝে মাঝে মিসবিহেভ করে, আচরণ করে, ওই যে আইন মন্ত্রী তো সংসদে বলে দিয়েছিল মাননীয় স্পিকার করব কি, কথা তো হয়ে যাচ্ছে, বললাম পানি একটু কম খাওয়া, আমার বেশি খাওয়াইছে। বুঝলেন তো কি পানি খাইছে? এটা সংসদে পানি খেয়ে যায়। এই মাত্র আমি এবং ইয়ং জেনারেশনকে বলতে চাই, আজকে সমাজের সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, যত অপকর্ম চলছে, ইফটিজিং, ধর্ষণ, ব্যভিচার, যত অপকর্ম চলছে, এর অন্যতম মূল নেপথ্য কারণ হলো মাদক, মদ, গাঁজা, ইয়াবা, বাবা। এগুলোর মূলোৎপাটন করতে হবে, কারণ মাদক মানুষের সেন্সকে জায়গা রাখে না, মানুষকে একেবারে সেন্সলেস করে দেয়। সে কি করছে সে নিজেই বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। তো কোরআনের আলোকে সমাজ চললে মাদক যে আইনটা থাকবে না, এই জন্য মনে কষ্ট। আবার আমাদের জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, ঢাকা 14 আসনের আমার এক বোন, যিনি কিছুদিন আগে একটা ব্যারিস্টার আমানকে নিয়ে এক চমৎকার কথা বলেছেন যে ব্যারিস্টার আমার ভাই, আমরা খুব বেশি সিম্পেথি দেখাইছি, কিন্তু আমার বোনটা রিসেন্টলি বক্তব্য দিতে গিয়ে উনি খুব কষ্ট পাচ্ছেন। পুরুষরা সাইটটা বিয়ে করতে পারেন, উনি খুব অসহায়, উনি সাইটটা করার অনুমতি পাইল না। এই ব্যথায় ব্যতীত হইয়া তিনি বলিয়া দিয়েছেন যে পুরুষরা এই আদর্শ আমরা মানি না। বাধ্যতামূলক কি প্রত্যেকটা চার বিয়ে করতে হবে? আমাদের এরকম নির্দেশ জারি করছেন? কথাটা বুঝছেন? আমাদের 4টা করে বিয়ে করতে হবে এই বিধান কোরআনের নয়। একটা হিসাব আদর করেন, একটাই থাকেন। আর যদি প্রয়োজন হয় প্রয়োজনে 4টা পর্যন্ত অনুমোদন আছে। বাস্তবে প্র্যাকটিক্যাল জীবনে তারা স্ট্রাগল যারা করেছে তারাই না বুঝতে পারে যে 4টা বিয়ে কেন করা হয়। ইন্তেকাল করতে পারে স্ত্রী, অ্যাক্সিডেন্ট হতে পারে, এই প্রবলেম দেখা দিতে পারে, বাচ্চা কাচ্চা, পরিবারের লালন পালন, এমনকি যুবকরা আপনারা কিছু আবার কষ্ট পাবেন। আপনাদের বাবাদেরকে বিয়ের প্রস্তাব যদি আমি দেই তাহলে অনেকে মাইন্ড করবেন। অনেক বয়োবৃদ্ধ লোক আছেন, একা একা আপনিও সময় দিতে পারেন না, আপনিও চাকরি করেন, আপনার ওয়াইফও চাকরি করেন, ঘরে বুড়া বাবা একা একা করে থাকে, তার সেবা করার মতো কেউ নাই। আবার উনিও লজ্জায় বলতে পারেন না, ওনার সেবার জন্য হলেও যদি আরেকজন বুড়ি নিয়ে এসে দুইজনকে এক জায়গায় গল্প করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, পার্সোনালি একে অপরকে সহযোগিতা করার জন্য, সেবা করার জন্য যদি দেয়া হইতো, এটা ভালো না মন্দ? ভালো না মন্দ? এই বিধান যদি না থাকতো, মানুষ হিন্দুদের মতো আপনারা অন্যভাবে কষ্ট নেবেন না। সরি টু সে, হিন্দু ধর্মে এরকম কিছু বিধান কড়াকড়ি আছে। আমি যতটুকু জানি যে একটা স্ত্রী বিয়ে হয়েছে, স্বামী মারা গেলে বিয়ে বসতে পারে না, প্রপার ওয়েতে তার ধর্ম এই ক্যাটাগরিতে যারা আছে এটা করতে পারে না। তো আমরাও যদি এরকম আল্লাহ যদি বিধান না দিতেন, তাহলে একজন স্ত্রী ইন্তেকাল করতে পারে, দ্বিতীয় স্ত্রী ইন্তেকাল করতে পারে, এরপরে বাস্তব কারণে ডিভোর্স হয়ে যেতে পারে। এই লোকটা কি একা জীবন কাটাবে? আল্লাহ তো জোরে জোরে সৃষ্টি করেছেন, আল্লাহ যদি কবুল করেন। কিন্তু আমার বোনকে জ্ঞান বলতে চাই, দুনিয়ার অনেক জ্ঞান আপনি অর্জন করেছেন, কোরআনের জ্ঞান, ইসলামের ফান্ডামেন্টাল নলেজ আপনি অর্জন করতে পারেন নাই। যেই বিষয়ে আপনার জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলা যাবে না। তো অনেক লোকেরাই তো বিয়েকে কঠিন করছেন, আর অবৈধ মেলামেশা হালাল। অবৈধ মেলামেশা, বন্ধু দুইজন চড়ে যায়, লং চড়ে, এই চিটাঙ্গের রাস্তা দিয়ে কক্সবাজারে যায়, বান্দরবানে যায়, সাজেকে যায়, বাজারে যায়, কত দিকে যায়, একসাথে গ্রুপে 5জন 10জন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এরকম ইনফরমেশন আপনাদের কাছে আছে কিনা জানি না। এরকম ফ্রেন্ডশিপ ফরএভার, এত ক্লোজ রিলেশনশিপ আর বন্ধুত্ব একজন আরেকজনের স্ত্রীকে নিয়ে রাত কাটায়, নাউযুবিল্লাহ। তো সংসদে গেলে এরকম অনিয়ম এগুলো আর থাকবে না। বিয়ে করলে দেখা যায় অনেক এরকম হয়েছে, অনেক হুজুরকে অপবাদ দিয়ে, একজন হুজুরকে নিয়ে তো অনেক কিছু ঘটছে, আল্লাহ তাআলাই ভালো জানে সবকিছু। হুজুররা দ্বিতীয় বিয়ে করলে দেখা যায় ওই আরেক স্ত্রীকে পুঁজি করে কিছু মানুষের রাজনীতি করে বিয়ে করছে হালাল ভাবে, এইটাকে সমাজে খারাপ ভাবে মিডিয়া প্রচার করে। আর প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে কক্সবাজারে হোটেলে গিয়ে থাকে, উভয়ের সম্মতি থাকলে এটা আইনগত ভাবে তাদের এটা বৈধ, শুধু আপত্তি করলেই ধর্ষণ। এই সব আইন অমানবিক, লজিক্যাল
জায়গা পাবে না। এই জন্যই মতলব বাসদের অবস্থা খারাপ। আমাদের এই অঞ্চলের সিংহ পুরুষ যিনি পার্শ্ববর্তী দেশে আরামসে ভালো ট্রেনিং পেয়ে বর্তমান লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তিনি তো বড় আলেমদের মঞ্চেও গেলেন। আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। ভালোবাসা কার জন্য? আওয়াজ পারি বলি কার জন্য? ঘৃণা করব কার জন্য? রফিকুল ইসলাম খান সাহেবকে বক্তৃতা দিতে বাধা দিলেন, আল্লাহ আপনাদেরকে সঠিক সমঝ দান করুন। যাকে এত আশকারা দিয়ে তুলতুলে করে মঞ্চে উঠাইয়া টুপি পড়াইয়া মদিনার ইসলাম চান, মদিনার ইসলামে দাঁড়ি নাই। কি যে বলবো, আর কষ্টের কথা। যাই হোক, টুপি পড়াইয়া সুন্দর মঞ্চে আর একটা চেয়ারও দিতে পারলেন না। একটা বড় পপুলার সংগঠনের একজন শীর্ষ দায়িত্বশীলকে চেয়ারও দিতে পারলেন না। তাও সমস্যা নাই, বক্তৃতার সময় এসে আবার লম্বা কথা বলেন, বাধা দেন। দাওয়াত দিলেন কেন? আফমা খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, আমি যতদূর জানছি তিনি আমন্ত্রণ পেয়েছেন, যেগুলো বাস্তব কারণে যেতে পারেন নাই। কিছু কিছু লোকেরা লেখালেখি করতেছে, ওইটা হলো কাদিয়ানীদের দালাল। যদি জামাত ইসলামকে দাওয়াত দিচ্ছেন, যদি কেউ না যেত তাইলে বলতেন এরাও কাদিয়ানীর দালাল। অথচ মরহুম মকসুদ আল্লামা সৈয়দ আবুল আ'লা মওদুদী রাহিমাহুল্লাহ কাদিয়ানীর সমস্যায় বইটা পারলে পড়েন, তার ফাঁসির রায় হয়েছিল এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার সেই যৌক্তিক লেখনীর কারণে। কোন দল আমরা করি? আমরা কোন ব্যক্তির পূজা করি না। অন্ধ আনুগত্য আমাদের ইসলামী আন্দোলন শিখায় নাই। আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা শিখিয়েছে। ব্যক্তির পরিবর্তন আনুগত্যের পরিবর্তন হয় না। আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ এই জনপদের সিংহ পুরুষ, সাতকানিয়া ওয়াহারা নয়, বৃহত্তর চট্টগ্রামের রক্ত কোনো সন্দেহ নাই। তিনি বিদায় নিলেন, ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করলেন। রিসেন্টলি আবার নজরুল ইসলাম সাহেব শপথ দিলেন। এটি আমাদের সংগঠন। ব্যক্তি চলে গিয়েছেন, আনুগত্যের কোনো পরিবর্তন হয়েছে? আনুগত্যের কোনো পরিবর্তন হয়েছে? তারপরে আলেমদের ওই জায়গায় দাঁড়িয়ে শুধু খান সাহেবই বলেছেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, রাষ্ট্রীয় মানে ঘোষণা করা হবে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। আর আপনাদের যে নেতাকে তেল মারলেন, যেই নেতাকে তেল মাইরা ৩-৪টা আসন পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে, তার পাশ করবেন কিনা সফলদের খেলায় আল্লাহ ভালো জানেন। ওইদিকে আবার দাঁড়িপাল্লার জনপ্রিয়তা। যাই হোক, যেটা হবার হবে ইনশাল্লাহ। যাদেরকে তো তেল মারলেন, বলছে আপনি বলেন কাদিয়ানীরা কাফের, তিনি বলছেন এটা আইনি কথা নয়, এটা ইলজিক্যাল, এটা লতে পড়ে না, আইনের ভাষা এটা নয়। তিনি আমাদের ল শেখাচ্ছেন। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। কাদিয়ানীরা আমাদের দুশমন নয়, আমরা তাদের হেদায়েত চাই। কিন্তু এত বছর থেকে যতই হেদায়েতি বক্তব্য রাখেন, এরা পরিকল্পিত। আল্লাহর রাসূল নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন। রাসূলের প্রতি ঈমান মানে, রাসূলের প্রতি ভালোবাসা মানে, রাসূলের প্রতি আনুগত্যের অন্যতম নিদর্শন হলো রাসূল শেষে আসলেও তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। তার চাইতে শ্রেষ্ঠ কোনো নবী আছে? তার চাইতে শ্রেষ্ঠ কোনো রাসূল আছেন? তিনি সেরাদের সেরা, তার সাথে তুলনা করা যাবে না। এই কথা যেভাবে সত্য, একইভাবে তিনি শেষ পয়গম্বর, তিনি শেষ নবী। এটা যারা মানে না, এরা সুস্পষ্ট কাফের। এটা বলতে কোনো দ্বিধা থাকার কথা নয়। এই ব্যক্তি এটাকে সমর্থন করবে, সে কাফের। এবং আল্লাহ যদি আমানতদার বিশ্বস্ত আলেম ওলামা, ইসলামপন্থী আলেম ওলামারা যখন এক কাতারে দাঁড়িয়েছে, তাদেরকে যদি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেন, সংসদে প্রথম অধিবেশনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা সুন্দর, সুখী, সমৃদ্ধ একটি সমাজ করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে? আমি এবার অল্প অল্প করে কয়েকটা পয়েন্ট বলে শেষ করবো, বেশি রাত করবো না ইনশাআল্লাহ। এখন বাজে 11টা 7, 11:30 পর্যন্ত আলোচনা, এরপর অল্প সময় দোয়া করবো। আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম সমাজের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ও সুন্নাহর আদর্শের মাপকাঠিতেই এটা পরিচালিত হবে। আমাদের মুহতারাম আমির, মহানগর আমির রাদিয়াল্লাহু আনহু রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এই আয়াতের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সেদিকে আমরা যেতে চাই না। দেখুন,
আল্লাহ তাআলার আদেশ মানতেই হবে, গ্রহণ করতেই হবে, আল্লাহ তাআলার নিষেধ থেকে দূরে থাকতেই হবে, বর্জন করতেই হবে। এটা কিভাবে আমরা করব? তার জন্য আল্লাহ তাআলা একটা নমুনা দিয়ে দিলেন, আর সেই শ্রেষ্ঠ নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আয়াতটা কারো অজানা নয়। সূরা আল-আহজাবের 21 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ইসলামী সমাজ হলো এমন একটি সমাজ যার অনন্য বৈশিষ্ট্য হলো কোরআনের আলোকচ্ছটায় উদ্ভাসিত হবে ওই সমাজ, হাদিস সুন্নাহর আলোকে ওই সমাজটা পরিচালিত হবে। 2 নম্বর এর অনন্য বৈশিষ্ট্য হলো ঈমান আর আমলের সমন্বয় ঘটানো হবে। সুবহানাল্লাহ। শুধু লম্বা লম্বা কথা বলবেন আর ওয়াদা ভঙ্গ করবেন, ইসলাম সমাজে এই চান্স নাই। এই চান্স আছে? বলে আসলে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, আবারও বলছি, সরি টু সে, অন্যভাবে নেবেন না, মেম্বার অফ পার্লামেন্টের দায়িত্ব কি এটা জনগণ তো ভালো করে আমরা জানি না, এমনকি মেম্বার অফ পার্লামেন্টও জানে না। এই রাস্তা আমাদের সিলেট অঞ্চলে আবার মিডিয়ার মাধ্যমে উনি আবার নতুন নমিনেশন পাইছে বড় এক দলের, সাবেক বড় দলের, যাই হোক উনি আবার কষ্ট পায় কিনা জানি না, উনার একবার এমপি ছিল, উনি উনার নাম পড়ে গেছে, হচ্ছে হবে, মানে উনার নাম দিয়ে দিতে হবে। যেখানে যায় ভাই নেতা লিডার এমপি সাহেব, জি স্যার আমাদের এই রাস্তাটা হবে। ওইদিকে হাইটা যাচ্ছে দোকানদার বলতেছে ভাই আমাদের এই যে ড্রেনেজ ব্যবস্থাটা খুব দুর্বল, হবে। ওই চলে যাচ্ছে ওদের আসন সাইডে আরেক জায়গায় আলী শহরে, বলতেছে ওই জায়গায় গিয়ে পাইছে ভাই আমাদের যে সমস্যাটা, হ্যাঁ হবে। ওনার নাম হয়ে গেছে হবে। এখন ওনার বিকল্প প্রার্থী যিনি গত নির্বাচনে নির্বাচন করতেন, এবার নমিনেশন না পাইয়া এবার অন্য কেউ করা লাগে না, তো তাড়াতাড়ি মাশাআল্লাহ বন্ধুত্ব ঠিকঠাক আছে, আমার পিঙ্ক মারা কাকে বলে কথা বলার সব তারা দেখাই দিতে পারে। এমনকি আমাদের দুদু ভাই সিনিয়র নেতা, এটা ফেক নাকি একেবারে ফেয়ার জানি না, অনেক কিছু পোস্টার বানায় তো ছেড়ে দে, নমিনেশন না পাওয়ায় তিনটা কি বলেছেন, ওরা যদি ক্ষমতায় আসে তাহলে ওই ফ্যাসিস্টরা আবার পুনর্বাসিত হবে। তো এটা তো ঘোষণাই দেওয়া হয়েছে, এটা তো অলরেডি বড় বড় মাধ্যমে সেটা ঘোষণা হয়ে গেছে। যাই হোক, ইসলামী সমাজ হবে কথার কাজের মেল থাকবে, এখানে অমিল পাওয়ার কোন সুযোগ নাই, অমিল পাওয়ার কোন সুযোগ নাই। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফালুন, যা নিজে করো না। ইসলামে এই সুযোগ নাই, যা বলবেন তা করতেই হবে। আমাদের শুরু থেকে আজ পর্যন্ত আমরা বলি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, জামাত ইসলামী একমাত্র দল যার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শুধু আবেগী কথা না, দলিল দিই, 2001 সাল থেকে 2006 সাল শহীদ আমিরে জামাত মরহুম মকফুর মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তিনি এবং শহীদ আলী আহসান মুজাহিদ রাহিমাহুল্লাহ, দুজন মহান ব্যক্তি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ওই সময়ের সচিব থেকে শুরু করে উচ্চপদস্থ অধস্থ কোন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, সরকারি বেসরকারি গোয়েন্দা রিপোর্ট এরকম আসে নাই। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া একবারের জন্য প্রমাণ দিতে পারে নাই। 3টা মন্ত্রণালয় থেকে 3 কোটি দূরের কথা, 3 লক্ষ দূরের কথা, 3000 দূরের কথা, 300 দূরের কথা, 3 টাকা 2 টাকা দূরের কথা, 1 টাকার দুর্নীতির অভিযোগ করতে পারে না। এটাই হচ্ছে প্রমাণ। তাইলে কথার কাজে মেলবন্ধন এবং বাস্তবিক অর্থেই যদি সেই প্রতিচ্ছবি দেখতে চান, তাহলে ওই সমাজ গড়ে তোলার জন্য আমাদের এগিয়ে আসতে হবে, যেই সমাজ হলো ইসলামী সমাজ, যেই সমাজটা, যে রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র। ইনশাআল্লাহ
কথা এবং কাজের মাধ্যমে তার প্রমাণ দেওয়া হবে। আমি বিভ্রান্ত মিসগাইডেড কোন লোক সংগঠনকে ব্যবহার করতে পারে, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, যেহেতু 64 জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা দেশেই প্র্যাকটিক্যালি সফর করে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আবারও বলছি, সংগঠনের ছত্র ছায়ায় এসে কেউ কেউ সংগঠনকে ব্যবহার করতে পারে। এছাড়া প্রকৃত এই সংগঠনের দায়িত্বশীল দূরের কথা, প্রকৃত সাধারণ একজন কর্মীও চাঁদাবাজি করার প্রমাণ দুনিয়ায় কেউ দিতে পারবে না। চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ যদি করতে চাই, ইসলামী সমাজের বাস্তব রূপরেখা যদি বাংলাদেশ মানুষেরা যদি দেখতে চায়, বাংলাদেশ জামাত ইসলামীর কোনো বিকল্প নাই। 3 নম্বরে, আমরা মানবতার ভিত্তিতে একটি সমাজ গড়ে তুলতে চাই। সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়া মা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা। আল্লাহু আকবার। আমি মানুষকে এক জাতি হিসেবে সৃষ্টি করেছি। আমরা নিজেরা বিভাজিত হয়েছি, আমরা নিজেরা ভাগ ভাগ হয়ে গিয়েছি। মুসলমানদের মধ্যে দল উপদল গ্রুপ বিভিন্ন ভাবে আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গিয়েছি। যদিও আল্লাহর নীতি হলো, আল্লাহর নির্দেশ হলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ আল্লাহর রজ্জুকে, কোরআনকে, ইসলামকে, দ্বীনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা ঐক্যবদ্ধ আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে তারাই হেদায়েত পায়। সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশ না, বাইজিদ থানা এবং বৃহত্তর চট্টগ্রামে দিনদার মুসলমান ভাই বোনেরা শুনে রাখুন, শুধু বাংলাদেশ না, শুধু আমাদের এই মানচিত্র অঞ্চল না, গোটা দুনিয়াতে মুসলমানরা যদি আবারও এক কাতারে দাঁড়িয়ে যায়, কথার যদি মুসলমান হয়ে যায়, আজকে ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে ইসলামের দুশ্মনরা যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এরা মুসলমানদের নির্যাতন নিপীড়ন দূরের কথা, আমাদের আঘাত করা দূরের কথা, মুসলমানরা বুনিয়ানুল মারসুসের মতো আল মুসলিমু কাজাসাদিল ওয়াহিদ, একটা মিল্লাতের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কথার কাছে মুসলমান হয়ে যায়, পৃথিবীর কোনো অপশক্তি নির্যাতন নিপীড়ন হত্যা করা দূরের কথা, চোখটা তার দুঃসাহস দেখাতে পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। ইসলামী সমাজ হবে দায়িত্ব অধিকার নির্ধারিত থাকবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, আর দায়িত্বের ব্যাপারে তোমাদের জবাবদিহিতা আছে না নাই? জবাবদিহিতা মূলত যার কাছে, তিনি কে? আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। এবার আমাদের নিজেদের উপরে কথা বলতে চান, মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, খুবই মনোযোগ দিয়ে শুনবেন, একান্ত আমাদের নিজেদের কথা। সংগঠনের ছাত্র জীবন থেকে বৃহত্তর আন্দোলনে দেখেছি একটা ছোটখাটো দায়িত্ব, যে দায়িত্বের সাথে শপথটা যুক্ত, দায়িত্ব দিলে আমি একটা দায়িত্ব থাকাকালীন সময় যখন শপথ দেওয়ার মতো একটা দায়িত্ব ছিল, তো এরকম একটা দায়িত্ব সেশন শুরু, দায়িত্ব পালন করার জন্য একটা মাদ্রাসার সভাপতির নাম ঘোষণা দিচ্ছে। আচ্ছা, ঘোষণা দেওয়ার পরে তাকে তো শপথে নিয়ে আসতে হবে। এই শপথ কি, নাম ঘোষণার পরে সে সেন্সলেস, অজ্ঞান হয়ে গেছে। তারে 3-4 জন ধরে আনতে আনতে পানি টানি দিয়ে অনেকক্ষণ করে শপথ বিলম্বিত। বুঝতে পারছেন? অনেকে আছে শপথ দেবী কি পালায় যায়, ধরে নিয়ে আসতে হয়। এরকম হয়েছে অনেক জায়গায়, কেন্দ্র, জেলা, স্থানীয়, মহানগর, বিভিন্ন পর্যায়ে। ওয়ার্ডের দায়িত্ব নিতে আমরা ভয় পাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সংগঠন আমাদের মধ্যে যে আস্থা, বিশ্বাস, যে দুনিয়া বিমুখতা, দায়িত্বের লোভ শূন্য করে দিয়েছে, যে ব্যক্তি সংগঠনের দায়িত্ব নিতে গিয়ে কাঁদে, সেই ব্যক্তি আমরা সমাজের নেতা হওয়ার জন্য আগে সবার আগে হাত তুলে। সব দায়িত্বই একই রকম। হ্যাঁ, যদি সংগঠন পরামর্শের ভিত্তিতে দায়িত্ব আসলে পালিয়ে যাবেন না। কষ্ট আছে, হবে। ছাত্র জীবনে নিজেই বিদায় চাইলাম,
বিদায় চাইতে চাইতে 7 বছর যখন বিদায় চাওয়া হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, এবার বিদায়। 7 বছর আগে বিদায় চাইছি, আর বিদায় দিছে কত বছর পরে? 7 বছর পরে। তো বিদায় তো কেউ এমনি চায় না, তার একটা বাস্তব সমস্যা থাকতে পারে, ফ্যামিলিগত কোনো প্রয়োজন থাকতে পারে, পার্সোনাল কোনো নিড থাকতে পারে, কিন্তু সামি'না ওয়া আতা'না, আনুগত্য আমরা শিখেছি এই কাফেলা থেকে। যেই কাফেলা দায়িত্ব আমরা চাই না, আবার দায়িত্ব দিলে পালিয়ে যাই না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দায়িত্ব সহজ জিনিস নয়, এই দায়িত্ব অনেক কঠিন জিনিস। কিভাবে আমি বোঝাবো আমি জানি না, কারণ দায়িত্বশীলের একটা নির্দেশে অনেক শাহাদাতের ঘটনা ঘটে। দায়িত্ব যদি ঠিক থাকে, শহীদরাও মর্যাদা পাবে, শহীদের দায়িত্বশীল মর্যাদা পাবে। হয়তো তার শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করার কারণে, সঠিক সিদ্ধান্ত দেওয়ার কারণে ওই শহীদরা আমাদের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ আমাদের ওই দায়িত্বশীল নিজে কাঁদতো আর বলতো, আল্লাহ শহীদ বানাও, শহীদ করে দাও। আল্লাহ আমার দায়িত্বশীলকে তো শহীদ আপনি বানান নাই, আমাকে বানাইছেন। ওই দায়িত্বশীল যদি আমাকে ময়দানে না পাঠাতো, আমি তো শহীদ হতে পারতাম না। সুতরাং আমার দায়িত্বশীলকে জান্নাত দাও, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আবার যদি আপনার ভুল সিদ্ধান্তে কোন দুর্ঘটনা ঘটে, যিনি শহীদ তিনি সফলকাম হয়ে যাবে, যিনি আহত হয়েছে সারা জীবন ব্যথা থেকে যাবে। যখন ওই আহত পঙ্গু ভাইটা, চোখ হারা ভাইটা, হাত হারা ভাইটা, পা হারা ভাইটা, কঠিন সিচুয়েশনে পড়ে যাওয়া ভাইটা যখন বুঝবে আমার দায়িত্বশীলের একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার আজকে এত বড় ক্ষতি হয়ে গেল, আল্লাহ তাকে বুঝার তৌফিক দিন। তিনি মানুষ, ইনসানে কামিল নন, ইচ্ছা করে ভুল করেন নাই, কিন্তু এরপরও দায়িত্বটা কতটা কঠিন এটা আমি বোঝাতেই কথা বললাম। দায়িত্ব থেকে পালানোর সুযোগ নাই, দায়িত্বের চাওয়ার অনুভূতি যেন না থাকে। আগামীতে এখন সংসদ নির্বাচন, পরবর্তীতে আসতে পারে সিটি কর্পোরেশনের নির্বাচন, এরপরে আসতে পারে উপজেলা নির্বাচন, ইউনিয়নের নির্বাচন, ওয়ার্ডের নির্বাচন, কাউন্সিলের নির্বাচন। প্রত্যেকটা দিকে থেকে আপনি আপনাকে সেফ রাখবেন। যদি আপনার এই পপুলারিটি থাকে, গ্রহণযোগ্যতা থাকে, আল্লাহ চান, শোনেন, আপনি চাইলে আল্লাহ আপনাকে এই পদ পদবি দিয়ে দিতে পারেন, কিন্তু আবার অপমানিত হইতে পারে। আর আপনি চান নাই সবাই মিলে যদি আপনাকে বিজয়ী করে ফেলে, আবার সমর্থন বা সিদ্ধান্ত পাওয়ার পরে হাত পা গুটিয়ে থাকবেন না। তখন মনে করতে হবে আমার জীবন বাজি রেখে এটাকে আমার জাহাদের চূড়ান্ত রূপ দেয়। সংগ্রামী মানসিকতা নিয়ে শুধু কর্মীরা আর নেতারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে আপনাকে বিজয়ী করবে, আর আপনার পকেট খুব টাইট, চেইন খোলে না, মানি ব্যাগ বের হয় না, ব্যাংক ব্যালেন্স কাউকে জানতে দেন না, আরামসে এটা করবেন, আপনার কাছে আপনি আশাবি হবেন। আপনার সবচাইতে বড় কোরবানি করে আপনি যদি ভূমিকা রাখতে পারেন, আপনার জন্য মানুষ জান বাজি রেখে খাম ধরিয়ে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা যে সমাজ চাই, সেই সমাজের অন্যতম একটা বেসিক সৌন্দর্য হলো ন্যায়ের পতাকাবাহী সমাজ। আমরা চাই শ্রেষ্ঠ সমাজ। সূরাতুল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কানা নাসু উম্মাতান ওয়াহিদা। আবারও একই কথা, মানুষ একই সমাজ ভুক্ত। সম্মানিত ভাইরা, আগে কথা বাড়াতে চাই না, শেষ দিকে আপনাদেরকে যে আহ্বানটা জানাতে চাই, এই সমাজ বেঈমান করাটা সহজ নয়। আল্লাহর রাসূলের জীবনটাই তো আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। তার নবুয়তি জিন্দেগিতে 23টা বছর 3টা ভাগে বিভক্ত। গোপনে 3টা বছর আল্লাহর ফয়সালাতে গোপনে গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। আবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ঘোষণা আসার পরে আর গোপনে দাওয়াত দেন নাই। 10 বছর হিজরত করা পর্যন্ত, আগে পূর্ব মুহূর্ত পর্যন্ত শাহাদাতের ঘটনা ঘটেছে, রক্ত ঝরেছে। আল্লাহ রাসূল নিজেই তায়েফে রক্তাক্ত হয়ে গেলেন। রাসূলের পবিত্র দেহখানা রক্তাক্ত হয়েছে। হিজরতের পরেও চ্যালেঞ্জ থেকে যায় নাই। ইসলামী সমাজ হলো, ইসলামী হুকুমত মদিনায় কায়েম হয়ে গেল। আবার দ্বিতীয় হিজরি থেকে বদরের প্রান্তরের মাধ্যমে জিহাদ শুরু হয়ে গেল, ঠিক কি না? আপনাদেরকে যদি সমাজটা নির্মাণ করতে হয় বিনা চ্যালেঞ্জে না, কঠিন সময় আসবে। ওহদের ময়দানে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটল। আল্লাহর রাসূল আহত হয়ে গেলেন, মাথায় লোহার আঘাত লাগলো, লোহার করা মাথা দিয়ে ঠুকে গেল। রক্তাক্ত সাইয়্যিদুল মুরসালিন
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল নিজেই আহত। মাঝখানে অনাকাঙ্ক্ষিত একটা আনুগত্যহীনতার কারণে বড় দুর্ঘটনা ঘটলো। ওদের যুদ্ধ থেমে গেল। খবর পাওয়া গেল ৭০ জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহ রাসূল আর সাহাবীরা এবার যারা শহীদ হয়েছেন একজন একজন করে তাদের খোঁজ খবর নিতে শুরু করলেন। এক একটা ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ দেখে আল্লাহ রাসূল আর সাহাবীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে আল্লাহ রাসূল আর সাহাবীরা সাহাবীরা হাজির হয়ে গেলেন। দেখে আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাসূল ওই দিনে তো আবেগাপ্লুত হয়েছে, এত কেঁদেছেন, এর আগে অন্য সময় তো কান্নাকাটি করার বর্ণনা পাওয়া যায় নাই। আল্লাহ রাসূল এবং সাহাবীরা তাকায় দেখলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর চোখটা নাই, নাক নাই, কান নাই, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে মালা তৈরি করে তারা উল্লাস করেছে। হিন্দা রাদিয়াল্লাহু আনহা যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন, তিনি ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তিনিও পরে ইসলাম গ্রহণ করলেন। হিন্দা বদরের প্রান্তরে হারার পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন বদরের প্রান্তরে তার পরিবারের সদস্যদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিলেন হামজার বীরত্ব, তার যোদ্ধা, সেই ভূমিকাটা সৈনিক হিসাবে তারা মনে করেছে হামজা প্রধানতম দায়ী। তাই হিন্দা ওয়াহশীকে দায়িত্ব দিয়ে বললেন, তোমার অনলি ওয়ান টার্গেট, তোমার একমাত্র প্রধান টার্গেট হামজা। হামজাকে তুমি আজ থেকে বিদায় করে শুধু মৃত্যু নিশ্চিত করে আসবা না, তার বুক চিরে কলিজাটা নিয়ে আসবা। কলিজা চিবিয়ে খেলেই কিছুটা শান্তি পাবো। আল্লাহ রাসূল আর সাহাবীরা তাকায় দেখে হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকটা চিরা, কলিজাটা এরা চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছে, যদিও খেতে পারে নাই, হজম করতে পারে নাই। আল্লাহ রাসূল এত আবেগাপ্লুত হয়েছেন এবং সাহাবীদের সাক্ষী রেখে বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, আমার পরম শ্রদ্ধাভাজন চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে বদরের প্রান্তরে শুধু শহীদ নয়, জান্নাতে কিয়ামত পর্যন্ত যারা শহীদ হিসাবে প্রবেশ করবে। চাচাটা আমার প্রিয় সাহাবী হযরত হামজা আমিরুশ শুহাদা, সকল শহীদদের আমির হিসাবে, নেতা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আজকে যে অনুকূল পরিস্থিতি এসেছে, এই পরিস্থিতি এমনিতেই আসে নাই। প্রাণের কাফেলা, প্রিয় কাফেলা, জুলাইয়ের হিসাব ছাড়াই, কারণ জুলাই কোনো ক্যালকুলেশন নাই। সব শহীদ আমাদের শহীদ, সব শহীদ পরিবার আমাদের শহীদ পরিবার। এর বাহিরেও ৭৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ২৩৪টা গোলাপ আমাদেরকে উপহার দিতে হয়েছে, শহীদ হিসাবে তাদের শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। ২০০৯ সালের ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শরীফুজ্জামান নোমানী ভাই শহীদ হওয়ার পরে আলোচনা হচ্ছিল, এত বড় শহীদ, বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, শিবির প্রতিষ্ঠার পরে এত বড় দায়িত্বশীল শহীদ হন নাই। ৬৯ সালের ১৫ই আগস্ট শহীদ আব্দুল মালেক শহীদ হয়েছিলেন, কিন্তু ছাত্র শিবিরের এই নামে এত বড় শহীদ আর কেউ হন নাই। ২০০৯ সালে আমরা আবেগাপ্লুত হয়েছি, কিন্তু কল্পনা করি নাই ৩-৪টা বছর যেতে না যেতে আমাদের প্রাণের স্পন্দন সর্বোচ্চ দায়িত্বশীলদেরকে এভাবে কুরবানি দিতে হবে। একে একে চলে গেলেন অধ্যাপক মরহুম মগফুর আবিল জামাত গোলাম রাহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ,
শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, আমাদের শীর্ষ দায়িত্বশীলরা হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে গেলেন। এক মুহূর্তের জন্য বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান হারা হন নাই। আল্লাহু আকবার। প্রত্যেকটা বক্তৃতায় আমরা আমাদের মুরব্বিদের কাছে বলেছি, আর কত তার আয়াত শুনিয়েছেন, ফাসবির সবরান জামিলা। চোখের সামনে শাহাদাতের ঘটনা একটার পর একটা, সিদ্ধান্ত আসে সেই লাশের পরিবর্তে একটা লাশের পরিবর্তে অগণিত লাশ ফেলে দেওয়ার সুযোগ ছিল। ইসলাম এটা আমাদের শিখায় নাই। ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ। ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দের জবাব দাও ভালো দ্বারা। জানাজায় হাজির হয়েছি, গায়বান জানাজায় হাজির হয়েছি, অপেক্ষা ছিলাম কোন সিদ্ধান্ত আসবে, ময়দান কঠোর কর্মসূচি নিয়ে প্রতিশোধ নেওয়া হবে। দায়িত্বশীল বক্তব্য দেন। প্রথম অংশ শুনে আমরা উজ্জীবিত আওয়াজ করে উঠি ঠিক যে প্রত্যেকটা খুনের বদলা আমরা নিতে চাই। এবার আমরা সবাই বলি ঠিক, আমরা খুনের বদলা নিতে চাই। কিন্তু পরে দায়িত্বশীলরা বলেন, খুনের বদলা খুন করে নয়, আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে তার দিনকে আমরা কায়েম করতে চাই। আমরা কোন ব্যক্তির প্রতিষ্ঠা চাই না, আমরা কোন দলের প্রতিষ্ঠা চাই না। আল্লাহর বিধানের জমিনে কায়েম হোক, রাসূলের সুন্নাহর আলোকে, হাদিস সুন্নাহর সৌন্দর্যের আলোকে এই সমাজ রাষ্ট্র পরিচালিত হোক। প্রত্যেকটা নাগরিক তার অধিকার ফিরে পাক, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য চাহিদা পূরণ করতে পারুক, প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় সঠিক দায়িত্ব পালন করে সমাজটাকে, রাষ্ট্রটাকে এগিয়ে নিক। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষক নিজের কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র।